কিয়ামতের দিন ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে প্রতি গরাকি ব্যক্তিরে আল্লাহ ফার্স্টটা প্রশ্ন করবা। কিয়ামতের দিন ফার্স্টটা প্রশ্ন করাইব প্রতি গরাকি ব্যক্তিরে, এবং তারা যতক্ষণ পর্যন্ত এই ফার্স্টটা প্রশ্নের উত্তর দিতা নাই ততক্ষণ পর্যন্ত তারা জায়গা থেকে তারা হিলিতে পারতা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইয়াজালু কদামু মুআদাম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। বনি আদমের প্রত্যেক আওলাদরে কিয়ামতের দিন রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফার্স্টটা প্রশ্ন করবা। যতক্ষণ পর্যন্ত তারা এই ফার্স্ট প্রশ্নের উত্তর দিতা নাই ততক্ষণ পর্যন্ত নিজের জায়গা থেকে তারা হিলতে পারতা নাই। এক নম্বরে কোয়া হয়েছে আন হায়াতিহি ফিমা আবনা। আল্লাহ পাকে প্রশ্ন করবা যে আমি যে তোমার হায়াতে জিন্দেগি দিছি, আমি যে তোমার 80 বছর 90 বছর 100 বছর 60 বছর 40 বছর 50 বছর যারে যত বছর হায়াত দেওয়া হয়েছে অত বছরের হায়াত সম্পর্কে আল্লাহ জিকাইব যে আমি যে তোমার হায়াতে জিন্দেগি দিছি, এই হায়াতে জিন্দেগিরে তুমি কোন কামের মধ্যে খরচ করছো। পয়লা নম্বর 1 নম্বর প্রশ্ন ইয়া দেখবো আন হায়াতিহি ফিমা আবনা। আমি যে তোমার হায়াতে জিন্দেগি দিছিলাম, এই হায়াতে জিন্দেগি তুমি কোন কামের মধ্যে খরচ করছো, হিসাব দাও, উত্তর দাও। উত্তর দেবা লাগবো প্রতি গরাকি ব্যক্তি। দ্বিতীয় নম্বরে আল্লাহ প্রশ্ন করবো আন শাবাবিহি ফিমা আবলা। আমি যে তোমার যৌবন কাল দিছিলাম, যে এক সময় যে তুমি যৌবন আসলা, যে আমি যে তোমার যৌবন কাল দিছি, এই যৌবন কাল তুমি কোন কামের মধ্যে ব্যয় করছো, হিসাব দাও, উত্তর দেওয়া লাগবো একদম সংক্ষিপ্ত হিসাবে হইয়ার। দ্বিতীয় নম্বরে আল্লাহ প্রশ্ন করবো যে আন শাবাবিহি ফিমা আবলা, যে তোমার যে যৌবন দেওয়া হয়েছিল, এই যৌবন তুমি কোন কামের মধ্যে খরচ করছো, আজ আমার হিসাব দাও। হিসাব আপনি দেওয়া লাগবো। যতক্ষণ পর্যন্ত আপনি হিসাব না দিবা ততক্ষণ পর্যন্ত নিজের জায়গা থেকে আপনি হিলতে পারতেন নাই। আল্লাহর কাছে সর্বপ্রথম হিসাব দেওয়া লাগবো। তারপরে 3 নম্বর আল্লাহ জিগাইবা আন মালিহি মিম্মা ইকতাসাবা। ধন সম্পদ তুমি কোন জায়গা থেকে কোন রাস্তা থেকে মানে উপার্জন করছো, হালাল লাইনে নে হারাম লাইনে আপনি উপার্জন করছেন, তার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবো। আল্লাহ প্রশ্ন করব আন মালিহি মিম্মা ইকতাসাবা। 3 নম্বর প্রশ্ন ইয়া দেখলো গিয়া যে তুমি যে সম্পদ উপার্জন করছো, তুমি যে দৌলত খামাইছো, এই দৌলত তুমি কোন রাস্তা থেকে খামাইছো, হিসাব দাও, হিসাব দেওয়া লাগবো। ওয়াফি মাকতাসাবা। 4 নম্বর প্রশ্ন ইয়া দেখবো গিয়া যে এই সম্পদ তুমি কোন রাস্তার মধ্যে খরচ করছো, আল্লাহর রেজামন্দি, আল্লাহর রাজিয়ার খুশ, আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকার মধ্যে তুমি খরচ করছো নি, যেন খরচ করবার আল্লাহর হুকুম আছে এই জায়গার মধ্যে তুমি খরচ করছো না অন্য কোনো কারণে খরচ করছো, হিসাব দাও বা হিসাব দেওয়া লাগবো। আপনার সম্পদ আপনি কোন কামের মধ্যে খরচ করেন, বালা কামের মধ্যে না বাদ কামের মধ্যে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবো। 5 নম্বর প্রশ্ন ইয়া দেখবো গিয়া ওমা আলিমা ফিমা আমিলা। তুমি যে পরিমাণ ইলম অর্জন করছো তার উপরে তুমি কি পরিমাণ আমল করছো, এই হয়েছে গিয়া ভাই কিয়ামতের দিন ফার্স্টটা প্রশ্ন। আল্লাহ প্রতি গরাকি ব্যক্তিরে, প্রতি গরাকি মুসলমান ব্যক্তিরে, প্রতি গরাকি ব্যক্তিরে আল্লাহ কিয়ামতের দিন এই ফার্স্টটা প্রশ্ন করব। 5 নম্বর প্রশ্ন যে ওমা আলিমা ফিমা আমিলা, যে তুমি জ্ঞান অর্জন করছো, ইলম অর্জন করছো, যে ইলম অর্জন করছো তার উপর আমল কি পরিমাণ করছো। ভাই খালি ইলম অর্জন করলে হয় না, তার উপর আমল লাগে। তো আমি আবারও কইয়ার যে কিয়ামতের দিন আল্লাহ ফার্স্টটা প্রশ্ন করবো। 1 নম্বর হইয়া থাকলো গিয়া যে তোমার যে যৌবন দেওয়া আসলে এই যৌবন তুমি কোন কামের মধ্যে বিয়ে করছো, সরি যে তো বলেছে যে 1 নম্বর হইয়া থাকলো গিয়া যে তোমার হায়াতে জীবন দেওয়া হয়েছে, যে হায়াতে জিন্দগি কোন কামের মধ্যে বিয়ে করছো। 2 নম্বর তোমার যৌবন কাল তুমি কোন কামের মধ্যে খরচ করছো। 3 নম্বর তুমি ধন সম্পদ কোন রাস্তা থেকে উপার্জন করছো। 4 নম্বর এই সম্পদ তুমি কোন কামের মধ্যে বিয়ে করছো। আর 5 নম্বর হইয়া দেখলো গিয়া তুমি যে ইলম অর্জন করছো, এই ইলমের উপরে তুমি কি পরিমাণ আমল করছো। আল্লাহ হিসাব খুঁজাইব ভাই, প্রতি গরাকি ব্যক্তি হিসাব দেওয়া লাগবো। আল্লাহ আমরারে এই ফার্স্টটা প্রশ্নের উত্তর দেবার কারণে আল্লাহ আমরারে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।